তার শরীরে আসলে কিছুই নাই। হ্যাঁ, এটা দিয়ে যদি কাউকে বাড়ি মারা হয় তাহলে তো একেবারে মাথা ফাটবে না? এই যে এখন সে ডুব দিচ্ছে। ওয়াও। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? আপনার নাম কি? হ্যাঁ, আচ্ছা। তা আমরা এই মানসিক ভারসাম্য এই ভাইটিকে পাই এই সামনে কিন্তু সিরাজগঞ্জ। হ্যাঁ, সামনে ঢাকা সিরাজগঞ্জ। এখানেই ওই হাইওয়ে দিয়ে উনি মূলত হাঁটছিল। হ্যাঁ, উনি হাতে কিন্তু একটা, ওনার হাতে কিন্তু একটা লাঠি। হ্যাঁ, লাঠিটা দেখে কিন্তু আমারই ভয় লাগছে। দেখি বাবা লাঠিটা। এই যে লাঠি। হ্যাঁ, লাঠি। এটা দিয়ে যদি কাউকে বাড়ি মারা হয় তাহলে তো একেবারে মাথা ফাটবে না? এইভাবে বাড়ি মারলে কি মাথা ফাটবে না? হ্যাঁ, রাস্তা দিয়ে উনি রাতে কই ঘুমাও বাবা? রাস্তাতেই এই কম্বলটা বিছিয়ে তুমি ঘুমাও? এটা কি, এইটা কি? ও, ওনার কাছে দুইটা গ্যাস লাইট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হাতের নখগুলো দেখেন। আমাদের বাবার হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তো তাদেরকে দেখলেই বোঝা যায় যে বাড়ি থেকে বাহিরে। আচ্ছা, তুমি বাড়ি যাবা না? বাড়ি, বাড়ি যাবা না? বাড়ি যাবা না বাবা? বাড়ি যাবা না? কয় টাকা নিবা বলো, কয় টাকা নিবা? তুমি জয় টাকা নিবা, আমি তয় টাকা দিব। এই যে টাকা আমার কাছে রেডি আছে। টাকা আমার কাছে রেডি আছে, তুমি যা নিবা আমি তোমাকে তাই দিব। হ্যাঁ, মানে তুমি যা নিবা আমি তাই দিব, কিন্তু আমার কথা শুনতে হবে। 1,000 টাকার নোট নিবা না 50 টাকার নোট নিবা? কোনটা নিবা? আচ্ছা, আমি তোমাকে দিচ্ছি। তো দিচ্ছি আমরা তাকে, উনি দেখি কত টাকার নোট নেয়। তবে আমাদের কথা তো শুনতে হবে বাবা, শুনতে হবে না? এই যে আপনি বাড়ি থেকে বাহিরে বাহিরে আছেন, আপনার নামটা সঠিক বলতে হবে, গ্রামের নাম সঠিক বলতে হবে, বাবা মার নাম বলতে হবে। হ্যাঁ, আপনার নামটা এখন বলেন তো, কি নাম আপনার? আপনার নাম তো আমি তো বলতে পারি। আপনার নাম, আপনার আমার নাম আমি নিজে তো এখন আমি যদি বলি আমার নাম জাহাঙ্গীর। কি নাম? জাহাঙ্গীর হতে পারে। আমার মাতৃ নামটা শুনতে পারি। জাহাঙ্গীর নাম। বাবার নাম কি বাবার নাম হতে পারে। জানেন না? মায়ের নাম? আচ্ছা যাই হোক, শোনো, আমি তোমাকে যা বলছি সেটা শোনো। দেখি কম্বলটা এই যে এই জায়গায় আস্তে করে রেখে দিচ্ছি, কেউ নিবে না। হ্যাঁ, কেউ নিবে না। এই যে তুমি অনেকদিন ধরে বাড়ির বাইরে আসো না, দেখি এই পকেটের মধ্যে কি রাখছো? কথা কথা বৃষ্টি এলে মাথায় দিয়ে বৃষ্টি আসলে মাথায় দাও। আচ্ছা, এটা রেখে দিই, এই জায়গায় রেখে দিই, দাঁড়াও। কি, কেউ নিবে না এগুলা? হ্যাঁ, এটা খোলো তো, এটা খোলো, এটা খোলো। এখন শরীরে একেবারে তার কিন্তু ময়লা জমে গেছে। দেখি, খোলো তো এটা, খোলো এটা, খোলো খোলো খোলো। দেখেন তার শরীরে আসলে কিছুই নাই। হ্যাঁ, একদম দেখেন, আমি যদি এইভাবে ডলে দেখাই একেবারে ময়লা কাদা বের হচ্ছে কিন্তু তার শরীর থেকে। দেখছেন এর অবস্থা? মাথার চুলগুলা কিন্তু দেখেন, আমি যদি ঘুরে দেখাই এই বাবার মাথার চুলগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। একদম পিঠে ঘাড়ে একদম কি ময়লা। এবার দেখি লাঠিটা দাও, লাঠিটা রাখি। লাঠিটা দিয়ে তো কোনো কাজ নেই, এই জায়গায় থাক লাঠি। লাঠি। আচ্ছা, তুমি এখানে বসো, একটু বসো, বসো, বসো। তোমার জন্য নতুন জামা কাপড় আমরা নিয়ে আসছি, ঠিক আছে? এই যে তোমার চুলগুলো দেখো অনেক ময়লা হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলাকে একটু ছোট করে দেই। দেখি, বিসমিল্লাহ। আর কিছুদিন গেলে এখানে কিন্তু ঘা হয়ে যেত। হ্যাঁ, তো এই বাবাটিকে আমরা নাম জিজ্ঞাসা করলাম, উনি মূলত নামটা বলতে পারলো না। কারণ বলতেছে যে আমার নাম জাহাঙ্গীরও হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, এগুলো বলতেছে। দেখেন চুলগুলা কিন্তু একদম অনেক বড় বড় হয়ে গেছে, আর কিছুদিন গেলে জট হয়ে যেতে। হ্যাঁ, সে কিন্তু অনেক আরাম পাবে আজকে যদি তার চুলগুলো আমরা কেটে দেই। সে অনেক আরাম পাবে। এই চুলগুলা কাটতে কি ভালো লাগতেছে না বাবা, বলো তো? হ্যাঁ, সেলুনে গেলে তো টাকা লাগতো নাকি? দেখেন চুলগুলা অনেক আঠালো হয়ে গেছে। তো দেখেন অনেক, এগুলা কিন্তু অনেক বড় বড় চুল, অনেক বড়। এই প্রচন্ড রোদের মধ্যে বিশাল বিশাল চুল নিয়ে উনি এইভাবে হাইওয়ে দিয়ে কিন্তু হাঁটছে। হ্যাঁ,
দেখি বাবা। চুলগুলা কাটা শেষ। দাড়িগুলো একটু সাইজ করে দেই। এই তো কত সুন্দর, কত সুন্দর লাগতেছে এখন। এখন জাস্ট গোসল করে নতুন জামা পরলেই নায়ক হয়ে যাবেন। হ্যাঁ, আমরা এখন গোসলের জন্য নিয়ে যাচ্ছি, যেহেতু সিরাজগঞ্জে যমুনা নদী ছাড়া তো আর কোনো জায়গা নেই, পানি টানির ব্যবস্থা এখানে নেই। তা আমরা চাচ্ছি আমরা একটা নদীতে যাচ্ছি গোসলের জন্য। 5 বছর পর গোসল হচ্ছে, আজকে 5 বছর পর গোসল হবে। আহ, একা একাই গোসলের জন্য আমি তাকে পাঠালাম। এই যে এখন সে ডুব দিচ্ছে। ওয়াও। হ্যাঁ, ভালো করে ঘষো, ভালো করে ঘষো। হ্যাঁ, মাথায় একটু পানি দিয়ে নাড়া দাও, মাথায় একটু পানি দিয়ে নাড়া দাও। দেখতে পাচ্ছেন তাকে আমরা ঠিক যমুনা নদীর পাশেই একটা ছোট একটা জায়গা পেয়েছি, এখানেই আমরা গোসলের ব্যবস্থা করে দিচ্ছি, যেহেতু এখানে কোনো পানির ব্যবস্থা নাই। হ্যাঁ, এটা ছাড়া আর এখানকার মানুষ সবাই এরকম পানিতেই গোসল করে। হ্যাঁ, পানিতেই গোসল করে, দেখতে পাচ্ছেন। পানিগুলো অবশ্য অনেক পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। ভালো করে ঘষো, ভালো করে। আরেকটা ডুব দাও, আরেকটা ডুব দাও। ডুব মারার সময় পানি সরাইতে হবে সেটাও সে জানে, দেখতে পাচ্ছেন। হুম, এই হচ্ছে তিনি ডুব মেরে দীর্ঘ সময় ছিল। আসো 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 আসো। নেও 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 নেও, ভালো করে গা মোছো। নাও নাও নাও, এটা এটা পড়ো। তো তোমার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়ি কোথায়? আপনারাও যেরকম সেরকম। আমার বাড়ি তো রংপুর, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আসলে ঢাকা। ঢাকা কোথায়? ঢাকায় আসলে দেখা যায়। ঢাকা সায়দাবাদ। হ্যাঁ, ও, এই যে নাও, গেঞ্জিটা কেমন হয়েছে বলো? চাইনিজ গেঞ্জি, হ্যাঁ, এবং লম্বা সময় গেঞ্জিটা থাকবে, কিন্তু একটু বড় হয়েছে নাকি? বড়ই ভালো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জে। এই সিরাজগঞ্জে আমাদের এই বাবাটিকে আমরা পেয়েছি। বাবাটি মানসিক ভারসাম্যহীন, তিনি নিজের নাম, ঠিকানা, বাবা মার নাম কিছুই বলতে পারে না। এই বাবাটিকে তার আপন ঠিকানা, আপন পরিবারে পৌঁছানোর জন্য ভিডিওটি সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।